বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে 2002 লিস্টে যাদের নাম নেই এবং যাদের কোনো আত্মীয়রও নাম নেই, সেক্ষেত্রে তাদের কি ডাক পড়বে? যে বিএলওদের তরফে প্রায় 20 লক্ষ ফর্ম এসে আবারও কিন্তু জমা পড়ে গিয়েছে। যেসব মানুষের যে তালিকায় নাম উঠে গেছে, মানে খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট যেটা বলা হয়েছে, সেই ড্রাফট লিস্ট বা আপনাদের যেখানে ডাক পড়বে সেই তালিকায় যাদের নাম উঠেছে তাদের কি কি কেন বা নাম উঠছে এবং কি কারণে বা নাম উঠছে সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানাবো যে 2002 লিস্টে যাদের নিজেরও নাম নেই, এমনকি কোনো আত্মীয়রও নাম নেই, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু প্রথমেই ডাকা হচ্ছে। এমনকি অনেকে রয়েছে যারা কিন্তু পাসপোর্ট মানে কোনো নথি হিসেবে দেখাতে গেলে তারা পাসপোর্ট দেখিয়েছে, এরকম অনেক ব্যক্তি রয়েছে, তাদেরও কিন্তু এই লিস্টে নাম উঠতে পারে, মানে তাদেরও কিন্তু ডাক পড়বে। বিএলওদের অ্যাপে কিন্তু তাদেরও এই এনুমারেশন ফর্ম এসে জমা পড়েছে। তো চলুন আগে জেনে নেওয়া যাক, আরও বেশ কিছু কথা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো কি কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। ফর্মে 2002 সালের তথ্য না থাকা 20 লক্ষের নথি বিএলওদের হাতে। 16ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা অনুযায়ী 2002 সালের নিজের বা অন্য কোনো আত্মীয়দের নাম না থাকা ভোটারের সংখ্যা 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষকে কমিশনের নির্ধারিত 13টি নথির একটি পেশ করতে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় ভোটার। আপাতত সেই কাজই চলছে জোর কদমে। ইতিমধ্যেই বুথ লেভেলের অফিসার বা বিএলওদের কাছে এই 30 লক্ষ ভোটারের তালিকা পাঠিয়েছে কমিশন। তাদের নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। সূত্রের খবর, ইতিমধ্যে 20 লক্ষ ভোটারের নথি জমা দিয়েছেন। আর এই 20 লক্ষ নথির যথাযথ যে আপাতত খতিয়ে দেখছেন ইআরওরা এবং সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের 16 এবং 19 নম্বর ধারা অনুযায়ী জমা পড়া নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত হলে সংশ্লিষ্ট ভোটারের শুনানির সম্মুখীন হতে হবে না। কিন্তু জমা পড়া নথি নিয়ে কমিশনের সন্দেহ অবকাশ থেকে থাকলেও সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য ডেকে পাঠানো হবে বলেই খবর। সূত্র মারফত জানা গিয়েছে, 2002 সালের নিজের বা কোনো আত্মীয়র নাম না থাকলে এমন ভোটারের সিংহভাগই নথি হিসেবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন। আর এই যাবতীয় পাসপোর্টের কপিগুলো সত্যতা যাচাইয়ে সেগুলি চুলছেড়া বিশ্লেষণ চলছেন ইআরওরা এবং কমিশন তরফে তেমন নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন তরফে ইআরওদের বলা হয়েছে, কোনো ভোটারের তরফে নথি হিসেবে পাসপোর্ট কপি জমা পড়লে সেটির সত্যতা যাচাইয়ের পাসপোর্ট অফিস এবং সংশ্লিষ্ট থানা এবং প্রয়োজনের অভিবাসন যে দপ্তর সঙ্গে যোগাযোগ করতে হবে। জমা পড়া পাসপোর্টের কপিটি সঠিক কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে হবে এবং কোনো কপি নিয়ে সন্দেহ থাকলে অবিলম্বে তা জেলা শাসকের নজরে আনতে হবে। এখানে দেখুন আরও বলা হয়েছে যে জানা যাচ্ছে সাম্প্রতিক সময়ে রাজ্যের ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ মেলার কারণে নথি হিসেবে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশনের এক কর্তার কথায়, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যান সেটা কমিশনের লক্ষ্য। তেমনই কোনো ভুয়ো ভোটার যাতে তালিকাভুক্ত না হন তাও নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের জাল পাসপোর্ট চক্রের বিষয়ে কমিশন যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণেই জমা পড়া নথি হিসেবে পাসপোর্টের কপি যাচাইয়ের ক্ষেত্রে বেশি করে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। ইআরওরা ছাড়া জমা পড়া নথিদের নজরদারি করেছে কমিশন। যুক্ত রোল পর্যবেক্ষণরা তবে শুধু পাসপোর্টই নয়, কমিশন নির্ধারিত 13টি নথি মধ্যে ভোটারের যে নথি জমা দিয়ে থাকুন না কেন তার সত্যতা সম্পর্কে 100% নিশ্চিত হতে ইআরওদের নির্দেশ দিয়েছে কমিশন। এইদিকে শুনানির জন্য নিযুক্ত মাইক্রো অবজারভারদের যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কমিশন। আগামী 24শে ডিসেম্বর সেই প্রশিক্ষণ শিবির হবে। বড়দিনের পর থেকে শুনানির পর্ব শুরু হবে বলে জানিয়েছে কমিশন।
করি সমস্তটাই বুঝতে পারলেন যে কি কি বলা হয়েছিল। আজকের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি সমস্তটাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবং যদি আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।